ফারজানা আসলে একজনের নাম নিতে চাচ্ছে না, কারণ সে একবার বলেছে তার মুখ দিয়ে ওই ব্যক্তির নাম আর কখনো নিবে না। না আমি নেব না, আমি একদমই নিতে চাই। আচ্ছা, আমি আজকে এটা বলতে চাই, তার একটা মাস্টার সবাই প্ল্যান। শাকিব খানকে গালাগালি করছে। শাকিব খানের এই পোস্টের পিছনে একজনই দায়ী, আমি মনে করি যেটা, সেটা হলো আমাদের ভাইয়া বললো না, পাশে ভাইয়া শাকিব খান যেন দেশে আর না যেতে পারে, যাতে এখানেই তাকে নিয়ে সংসার করে, এজন্য তার একটা মাস্টার প্ল্যান ছিল এটা। আজকে আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। তার তার কথায় প্ররোচিত হয়ে শাকিব খান এই পোস্টটি আজকে করেছে। আমার মতে এই পোস্টটি করা কখনোই শাকিব খানের উচিত হয়নি, কিন্তু আপনারা জানেন যে প্রতিনিয়ত যে তার এখন পাশে আছে, তার প্ররোচনায় পড়ে শাকিব খান এই পোস্টটি দিতে বাধ্য হয়েছে। ওকে, বিষয়টি হচ্ছে, দেখো, দেশের স্বপ্ন আমরা দেখলাম, কিন্তু সেই বাংলাদেশ যে এমন হবে আবার যে বাংলাদেশ মানুষকে সম্মান করতে জানে না, এরকমই যদি হয়, হ্যাঁ, যে হিংস্রতার বদলে হিংস্রতাই আসলে একমাত্র সমাধান যদি হয়, অপমানের পরিপ্রেক্ষিতে অপমানই যদি একমাত্র সমাধান হয়, এ কেমন নতুন বাংলাদেশ? এরকম বাংলাদেশের জন্য মনে হয় না আসলে কারোর জীবন দেওয়াটা উচিত ছিল। আমার সত্যি তাই মনে হচ্ছে। কারণ মানে এই যে গতকালের যে ঘটনা, যে ভিডিওগুলো চোখে তো দেখা যাচ্ছে না, দেখতে মন চাইছে না। এখন আমি প্রথমেই বলে দিচ্ছি আপু ভাইয়াদের কাছে, যারা শাকিব খানকে দেখতে পারেন না, বিভিন্ন কারণে আপনাদের মনে হয় যে না, ওনাকে আমরা দেখতে পারি না, অসহ্য মনে হয়। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে এসেছি যে আপনাদের অসহ্য লাগুক আর সহ্য হোক আর না হোক, স্বীকার করুন বা না করুন, কিছু বিষয় থাকে যা ধ্রুব সত্য, যেটা আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেন, তিনি বাংলাদেশের জন্য একটা সম্পদ। এই যে তিনটা আমি সেন্টেন্স বললাম, এগুলো একটাকেও আপনি, আমি, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সো কাইন্ডলি আজকের এই লাইভে তার ব্যক্তিগত কোনো কিছুটা আনবেন না। আমি প্রথমেই বলে দিচ্ছি যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে সারা বাংলাদেশের বহির্বিশ্বের কাছে একটা মানে অসুস্থ একটা ব্যাপার ক্রিয়েট হলো না, এটা না খুব ভালো হলো না। হ্যাঁ, নিজের দেশের যে একটা সম্পদ, নিজের দেশের এত বড় একজন তারকা, অন্যান্য মানুষগুলো তাদেরও সম্মান আছে, বাট তাদেরটা আমি আগে ধরবো না। কারণ যে মানুষটা হাইলাইটেড, যে মানুষটাকে ঘিরে মানে পুরো বহির্বিশ্বের যে জায়গাগুলোতে শাকিব খানকে চেনে, যে দেশগুলোকে চেনে, তাই না, দেশগুলোতে চেনে, সেই প্রত্যেকটা দেশ কি দেখছে? একটা দেশ একটা পোস্টকে কেন্দ্র করে সেই দেশের লিভিং লেজেন্ড তাকে সম্মান দিতে পারে না। এর চেয়ে ব্যর্থতা, এর চেয়ে মানে কি বলবো, অমানবিকতা আর কোথাও হয়? হ্যাঁ, এটা কি? মানে পুরো বাংলাদেশে একটা মব জাস্টিস আসলে, বিমানবন্দরে আসলে আমরা দেখে নেব, মানে এটা কি? কেউ কারোর কিছু বলতে পারবে না, কিছুই মানে এরকম কোনো কিছু করা যাবে না। এটা কেমন কথা বলুন তো? আপনারা যারা মানে একদমই আমি বলবো একটু একটু আপনাদের মানবিকতা আছে, সেন্স থেকে একটা কথা বলুন তো। এই যে ভিডিওগুলো ঘোরাফেরা করছে, যে ইয়ে করা হচ্ছে, স্ল্যাপ করা হচ্ছে শাকিব খানের ছবিতে, মানে এটা কি দেখে আপনাদের একজন বাঙালি হিসেবে ভালো লাগছে? খুব ভালো লাগছে? আপনি শাকিব খানকে হেট করেন, কিন্তু তবুও কি ভালো লাগছে? আমার মনে হয় না কোনো সেন্সিবল মানুষের ভালো লাগার কথা, ভিডিওগুলো নেয়ার কথা। এতটা অসম্মান কিভাবে ভাই? আমি যারা সাকিবিয়ান নন, যারা সাকিব মানে ভক্ত নন, জাস্ট সাধারণ দর্শক, অনেকেই দেখছেন এই লাইভটা, আমি জানি মান করেন বাংলাদেশকে, ইলিয়াস ভাই। তো সেই মানুষ আপনি একটা দেশের একজন মানে সবচেয়ে বড় তারকাকে এরকম অসম্মান করতে আপনাদের একবার বাঁধলো না? এরকম একটা স্ট্যাটাস, একটা চিপ স্ট্যাটাস দিতে আপনার বাঁধলো না? এরকম মিথ্যাচার করতে আপনার বাঁধলো না ইলিয়াস ভাই? এ কেমন কথা? আপনি অনেক বেশি রাজনৈতিক পোস্ট করেন, যে পোস্টগুলো অনেক সময় দেখা যায় অনেক রকম ভ্যালিড রিজন থাকে, আমরা কিন্তু সবাই দেখি, তাই না বলুন? কিন্তু সেই আপনি পোস্টের মধ্যে শুধু একটা মানুষের উপর রাগ থেকে ভালো বাংলাদেশকে সম্মান করার সূত্রে আপনি আরেকজনকে অসম্মান করে বসলেন। আপনি কি লিখলেন? তিনি টাকা দিয়ে সিনেমা লোকজন নেন। আপনি সত্যি জেনে বুঝে লিখেছেন তো, নাকি অন্য কেউ টাইপ করে দিল আপনাকে? মেগাস্টারের পেছনে তার ভক্তকুল টাকা ইনভেস্ট করে, তার সমস্ত ভক্ত টাকা ইনভেস্ট করে, ভালোবেসে করে, নিজেরা টি শার্ট বিলি করে, নিজেরা লিফলেট বিলি করে, নিজেরা সবকিছু করে। শাকিব খান কোনো কিছু দেন না, তার দরকার পড়ে না। তিনি তার কাজ দিয়ে তার আজকের এই জায়গাটা তৈরি করেছেন। ইলিয়াস ভাই, আপনি চাইলে সমালোচনা করতেই পারেন, আপনারা নতুন বাংলাদেশ গড়েছেন, সমালোচনা আপনারা করতেই পারেন, তাই বলে একদম মিথ্যাচার করে সমালোচনা,
এটা তো সমালোচনার মধ্যে তখন পড়ে না ভাই। আপনি ইচ্ছা করে তাকে কোণঠাসা করতে চাচ্ছেন, একটা মব ক্রিয়েট হবে, এরকম একটা কোনো পায়তারা আছে, এখান থেকে আপনারা এটা করছেন কেন? বহির্বিশ্বে কি বাংলাদেশের সম্মান খুব থাকছে? একটা দেশের লিভিং লেজেন্ড, একটা দেশের সবচেয়ে বড় তারকাকে আপনারা এমন একটা পোস্টারের মধ্যে ছবি দিয়ে সেখানে আপনারা মানে স্ল্যাপ করাচ্ছেন, এটা কোনো কথার মধ্যে পড়তে পারে? কাজের মধ্যে একটা পোস্ট তিনি দিয়েছেন, অথচ যাদের নাম বললাম নুসরাত ফারিয়া থেকে শুরু করে খুব প্রমিনেন্ট যারা দোসর ছিল, হাজারো কিছুর মধ্যে ছিল, তারা নেই, তাদের কোনো ব্যাপার নেই। আরেকটা কথা বলি, এই জুলাই অভ্যুত্থানের আগে যখন শেখ হাসিনা দেশে ছিলেন, সেই সময়টাতে আপনারা কি দেখেছেন না যে মানে সমস্ত সেলিব্রিটিদেরকে নিয়ে এসে একটা জায়গায় জমায়েত করে তারা বিভিন্ন ভাষণ দিচ্ছিল, সেই জমায়েতটা কারা করিয়েছে? কই, সেখান থেকে তো টান দিতে পারছেন না। শুধুমাত্র যে নীরব, যে আসলে জানেন কিছুর মধ্যে ঢুকবে না, ওই চুপচাপই থাকবে, ওই মানুষটাকেই পেয়ে বসলেন। এ কেমন বাংলাদেশের বিচার? এরকম বিচারকে আমি ধিক্কার জানাই। এরকম বিচারকে, এরকম মানে এত অমানবিক আচরণকে আমি ধিক্কার জানাই। এটা হতে পারে না। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে শাকিব খান, মানে তাকে আমি আমি অবশ্যই বলবো যে প্রিয় মেগা স্টার, মানে আপনি আপনি কোনো দলের নন, আপনি সর্বমত নির্বিশেষে একজন জনমানুষের অভিনেতা। আপনি আমাদের সবার, আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে আপনি প্রত্যেকটা ধর্মের, মুসলমান, আমাদের সবার। আপনি আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপির, আপনি জামাতের, আপনি এনসিপির, আপনি সবার। আপনি কোনো একজন কারোরই নন, এটা আমি তো জানি। আপনি যখন আমাদের সাথে 2.5 বছরের, তো আসলে আমাদের সাথে আপনার এখানে আসলে ওঠা বসা, বাংলাদেশে গেলেও কথা, আমি সব সময় আপনার এই ধারণাগুলোকে আমি খুব রেসপেক্ট করি যে আমি সবার, হ্যাঁ, আমার ভালোবাসা সবার জন্য। আর কোনো একজন বড় কোনো স্টার বা যে স্টারই হোক না কেন, সে কখনো একই একই জায়গায় কেন্দ্রীভূত হতে পারে না, তাই তো? তো আমি আমি বুঝতে পারছি এবং আপনাদেরকে বলছি যে অ্যাডমিন প্যানেল বলছেন, অ্যাডমিন প্যানেলের কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে আপনারা জানেন তিনি কার সংস্পর্শে আছেন। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তো এখানে আমি আছি তো, উপস্থিত আছি তো, এবং তাদের আষ্টে পৃষ্ঠে এখন যে মানুষটা আছে সে আমার খুবই কাছের একজন ভাই। তো আমি তো শুনতে পারি সবটা, তাই না? তো যার কারণে বায়াসড হয়ে, প্রভাবিত হয়ে তিনি এই যে একটা পোস্ট করে বসলেন, একটা মানে খুব বিচার বিবেচনা বা কোনো কিছু করে বা না করে একটা পোস্ট করে বসলেন, এই যার মানে বায়াসড হয়ে একটা ভুল বা ঠিক কি সিদ্ধান্ত উনি নিলেন, এটা দায়ভারটা কিন্তু উক্ত মানুষটিকে নিতে হবে। আমি নাম বলছি না, কারণ আমি আর এই নামটা মুখে নিতে চাই না। উক্ত মানুষটিকে আসলে নিতে হবে। কোনোদিন প্রকাশ্যে আসুক না আসুক, উক্ত মানুষটি যদি লাইভটা দেখে, তিনি কিন্তু ভালো করে জানেন যে তিনি কত বড় ক্ষতি করছেন, একের পর এক শাকিব খানের কত বড় বড় ক্ষতি করছেন, যার পিছনে ওই মানুষটি একটা বিরাট ভূমিকা পালন করছে। কি করে হতে পারে? আর শাকিব খান, আপনি নিজেও কোনো ছোট একটা মানুষ নন। প্লিজ আপনি মানে খুবই মানে কনসিয়াসলি নিজের ডিসিশনগুলো নিন, একদম কনসিয়াসলি নিন প্লিজ। আপনাকে এরকম অসম্মানিত দেখতে, বিশ্বাস করুন, ভালো লাগে না। আপনার কোনো ভক্তের ভালো লাগে না। আপনার সিনেমা যারা 1-2 বার দেখেছে তাদেরও আমার মনে হয় না, বোধ করি ভালো লাগছে। তো আপনি নিজেকে এতটা অসম্মানিত হতে দেবেন না, কারোর বুদ্ধিতে না। এখানে অনেকেই জিয়া, কোনাল থেকে শুরু করে অনেকের নাম নিচ্ছেন। আপনারাও জানেন, আমিও জানি যে কারা কি রোলে আসলে থাকে। কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে তার অ্যাডমিন প্যানেলের মানে আন্দাজে আপনারা মন গড়া গালাগালি করবেন না। নাহিয়া নিমন থেকে শুরু করে এদেরকে গালাগালি কোনো লাভ নেই, ঠিক আছে? যা হচ্ছে এখান থেকে বসে হচ্ছে, তাকে বায়াসড করে, প্রভাবিত করে, বিভিন্ন কিছু বুঝিয়ে পরিস্থিতির নিজের দিকে নেয়ার জন্য বাকি সব কিছুর আলোচনা বন্ধ করার, মানে এই যে ব্যাপারগুলো, তো এগুলোর বলির পাঠা শাকিব খান কেন? এগুলোর ব্যাপারটা শাকিব খান কেন? আপনি নিজে আপনার ওয়ালে কেন কখনো পোস্ট করেন না? কিছুই তো করেন না। কিন্তু শাকিব খান সবকিছুর মধ্যে একটা হয়ে থেকে যায়, গালাগালি তিনি খায়, যা কিছু হয়, আত্মসম্মান বিসর্জন সবটাই তার ঘাড়ের উপর দিয়ে। তো অন্যের আসলে দোষ দিয়ে লাভ নেই। আপনি শাকিব ভাই নিজে একটু কনসিয়াসলি ডিসিশনগুলো নিন। আপনি আমাদের সবার ভালোবাসার মানুষ, আপনি সবার সম্মানের মানুষ। আপনাকে সেই সম্মানের জায়গাটাতে আমরা দেখতে চাই।
এতটা অসম্মানিত আমরা সত্যি দেখতে চাই না। আমাদের 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 প্রচন্ড কষ্ট হচ্ছে। ওকে, নাইম ইসলাম শাকিব খানের পাশে ডেফিনেটলি এই যে আজকে শাকিব খানকে এরকম ভাবে সম্মানহানি করা হচ্ছে, এগুলো দেখে নিশ্চয়ই মানে এই অঙ্গনের, এই বিনোদন অঙ্গনের অনেকের ভালো লাগছে, মুখ টিপে হাসছে, তাই না, যে এই অসম্মানিত হলো, ব্যাপারটা খুব ভালো, এরকম মনে হচ্ছে। দিন কিন্তু শেষ হয়ে যায় না, হ্যাঁ, দিন আপনাদেরও আসবে, যারা মনে মনে এই যে সুন্দর একটা ঢোক গিলছেন, তো আপনাদেরও সময় আসবে। আওয়ামী লীগের দোসর ছিলেন না তিনি, কোনোভাবে ফ্যাসিস্ট কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না, কোনোভাবেই না। তার পরিক্রমা, তার ইতিহাস আপনাকে বিশ্লেষণ করতে হবে। 2007 থেকে 2024 তিনি আওয়ামী লীগের কোনো প্রকার কোনো সুবিধা কখনোই নেননি। তার কাছে এসেছিল হাজারো বার, তিনি বারংবার টেকনিক্যালি প্রত্যাখ্যান করেছে, বারংবার। আর এখন যারা ওই নিচ থেকে কিছু ভিডিও তুলে নিয়ে আসার চেষ্টা করছেন, একদম মানে ওই সময় আপনারা সবাই ভালো করে জানেন, এখন জেনেও যদি কেউ চোখ বন্ধ করে থাকেন, আমি জানি না, আমি দেখবো না, তাহলে আপনাদেরকে কিছু বলে লাভ নেই। কিন্তু ওই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি, যখন মানে শেখ হাসিনা চলে যান এই দেশ থেকে, আমরা প্রত্যেকেই জানি যে কেন আসলে মানুষ ভিডিও করতে বাধ্য হয়েছিল, কেন কি হয়েছিল। একটা প্রেসারে পড়ে মেগাস্টার শাকিব খানকে ওই সময় অনেক কিছু করতে হয়েছে, রাইট, অনেক কিছু করতে হয়েছে। একটা ভিডিও তিনি দিয়েছেন, ভিডিও বাইট তিনি করেছেন, কিন্তু তিনি কি কোনো নমিনেশন নিয়েছেন? তাকে তো হাজারবার বলা হয়েছে। তিনি কোথাও কোনো পার্টির সমর্থনে গিয়েছিলেন, কোথাও রাজপথে গিয়েছিলেন, কোথাও কোনো ব্যানারের নিচে তাকে দেখেছেন, ব্যানারের সামনে দেখেছেন তাকে কখনো, যে আপনারা একটা বলে দিলেন দোসর? দোসর কাকে বলে? সমর্থন করা কাকে বলে? দেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন কাকে? ফেরদৌসকে দেখেছেন, মাশরাফিকে দেখেছেন, সাকিব আল হাসানকে, সবই তো দেখেছেন। তো সেগুলো আপনারা কোনো কিছু দেখা দেখি নাই, কিন্তু যে নীরব থাকে, যে কোনো কথা বলে না, চুপচাপ একটা মানুষ, তাকে গিয়েই গলাটা টিপে ধরতে হবে। এই হচ্ছে আপনাদের সিস্টেম। এই বাংলাদেশ আপনারা গড়ার জন্য ইলিয়াস ভাই আপনি এখান থেকে বসে এত টেনশন করছেন, এত কথা বলছেন। একজন অসভ্য হয়েছে জন্য আমিও অসভ্য হব, একজন আমাকে বাইট করেছে আমিও তাকে বাইট করব। এই কেন এই শিক্ষা আপনারা দিচ্ছেন? অদ্ভুত। বিষয়টি হচ্ছে যে আমি চাইনি ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলতে, কারণ ওনার অভদ্র ভক্তকুল তো আসলে প্রচন্ড, মানে বিশ্বের সবচেয়ে অভদ্র যদি কোনো ফ্যান বেস থাকে সেটা সবাইকে জানানো উচিত, কারণ সবাই শাকিব খানকে দোষারোপ করতেছে, কিন্তু শাকিব খানের পাশে যতদিন থেকে এই মহিলা আছে ততদিন থেকে শাকিব খানের কোনো না কোনো, কিভাবে এই মহিলা শুধু নিজের স্বার্থে সবকিছু কাজ করে, কিভাবে শাকিব খান তার সাথে থাকবে, শাকিব খান যাতে বাংলাদেশে যে আর ওই গণমানুষের পপুলারিটি মুভি করতে না পারে, যাতে শাকিব খান তাকে নিয়ে আমেরিকার বুকে থাকে, বাংলাদেশে না যেতে পারে, তার একটা মাস্টার প্ল্যান ছিল। সর্বশেষ পেরেকটি সে মেরে দিল। আচ্ছা, আমি জানি আবার শুরু হয়ে যাবে মহিলার ভক্তকুলের বুলিং করা, তো কিছু আসলে বলার নাই ভাই। এখন বুলিং এর জন্য যদি সত্যও বলতে না পারি, এই মানুষটাকে মানে চোখের সামনে আমি জানবো, কিন্তু আমি বলবো না, বিকজ অফ ফারজানা বুলিং হবে, ফারজানাকে আবার বাবা মা তুলে গালাগালি করা হবে। আমি না টায়ার্ড, মানে আমি বিশ্বের এরকম অভদ্র ভক্তকুল আমি দেখিনি। এরা প্রচন্ড অভদ্র। বাট একটা জিনিস ঠিক, যাদের কাছ থেকে টাকাটা নিতে পারে, মানে স্যালারি পায় তো গালাগালি করার জন্য, তো ওই স্যালারিটা নেয়, তো ওরা এই কাজটা আবার মনোযোগ দিয়ে করে, এটা সঠিক। আসলে ফ্যাক্ট হচ্ছে মানে এখানে আমাদের খুবই, মানে মেগাস্টার শাকিব খান এখানে আসলে তো আসলে খুবই অল্প মানুষের সাথে তার ওঠা বসাটা থাকে, খুবই খুবই ক্লোজ কাছের মানুষদের সাথে। তো সেখানে আমাদের আপনারা সবসময় যে ভাইটিকে কাছাকাছি দেখেন, মানে হি ইজ মাই ব্রাদার, হি ইজ সো ক্লোজ টু মি। তিনি মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্টও করে বসেন, যখন কারো কমেন্টে দেখে যে আমাকে কেউ উল্টাপাল্টা বলছে, উনি কমেন্টও করে বসেন, আপনারা খেয়াল করেছেন, সেই মানুষটার কথাই বলছি। তো এখানে না ফারজানা এত সবকিছু দেখছে, এত সবকিছু জানতে পারছে, এত সবকিছু সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমার সাথে ইনবক্সে আমার দুই একজন ভাই, আমার সাকিব ভক্ত যারা, ওদের সাথে আমার কথা হয়, তো মানে যারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এরকম মানুষ, তো ওদের সাথে আমি শেয়ার করি কিছু কিছু কথা।
আসলে কি এতটা নিজেকে না মানে এতটা অসহায় লাগে, এবং ভীষণ অসহায় লাগে শাকিব খানের জন্য, যে এই মানুষটা আসলে দিন শেষে এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আনকনসিয়াসলি পড়ে গেছে এই চক্রটার, ওই চক্রের ওই মানুষটার মধ্যে, যেখান থেকে না পারছে তিনি কোনো কথা বলতে বিকজ অফ হিজ সান, কিন্তু কারণ তিনি তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন, তো কথা বলতে পারছেন না, কোনো একটা বাজে অবস্থায় ক্রিয়েট করে ছবি তোলা হচ্ছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সম্মান গেল ব্যাস। ওনাকে নিয়ে তো কোনো কথা কারণ নেই, শাকিব খানকে নিয়ে সমস্ত হলো, শাকিব খান একটা এলিট শ্রেণী তৈরি হলো, সেটাকে নষ্ট করার সমস্ত করা হলো। এখন এসে এই যে পোস্টটা, আমি তো বললামই যে শাকিব খান নিজে থেকে হাজারো বার, আমি বাপ্পা বা আমাদের এই যে টিমটা, আমরা যে যাই ওনার কাছে, কাছের মানুষ এই যে ওনার আছে যারা, মানে এদেরকে উনি বারংবার বলতো যে আমি শাকিব খান, আমি সবার, আমি আমি প্রত্যেকটা দলের, আমি দলমত নির্বিশেষে আমি গণমানুষের অভিনেতা, আমি কিন্তু কারোর কোনো ব্যক্তিগত কেউ নই, হ্যাঁ, সম্পত্তি নই যে আমি শুধু এইটাই। এবং তিনি নিজে বলেছিলেন যে সাকিব আল হাসান যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে আমার মনে হয় ফারজানা যে বা বাপ্পা, যে একজন অভিনেতা জায়গা থেকে বা একটা পপুলার কোনো পার্সনের জায়গা থেকে এরকম কোনো সিদ্ধান্ত আসলে নেওয়াটা ঠিক না। যদি এটা কিন্তু আমি আপনাকে বলছি কখন জানেন, সেই গণ অভ্যুত্থানের সময়কার কথাগুলো শাকিব খান এরকম একই সেম টু সেম আমাকে বলেছেন। এখন আমি তো অন্য সবার মতনই রেকর্ড করে আবার সেগুলো আমি আপনাদেরকে ইয়ে করব, ওইটা না। For that's why শাকিব খান believes me a lot. তো মানে এই বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে যখন হচ্ছে তিনি ওই সময়টাতে এখানে ছিলেন, উনি এই কথার প্রেক্ষিতে বলতেন যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি একটা সময় রাজনীতি করবেন, তাহলে আপনার যে আগের প্রফেশনটা আছে, আপনি যদি অভিনয়ে থাকেন আপনার এটা ছেড়ে দিতে হবে, আপনি যদি খেলায় থাকেন আপনার সেটা ছেড়ে দিতে হবে, মানে ওই ক্যারিয়ারটাকে আপনার ছেড়ে আপনি রাজনীতি তাহলে করবেন। কারণ আপনি যখন একটা পপুলারিটি ইমেজের মধ্যে আছেন, পপুলার একটা ইমেজ আপনি ক্যারি করছেন, ওই সময় আপনি সবার, আপনি কোনো একটা ব্যক্তিকুলের কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর হতে পারেন না। এটা কখনোই একটা ভালো চয়েস বা একটা আইডিয়াল ডিসিশন হতে পারে না। এটা শাকিব খানের বলা কথা। তো তিনি কিন্তু কোনোদিনও নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, খুব ভেবে চিন্তে কনসিয়াসলি এই পোস্ট কোনো দিন শাকিব খান করেননি, কখনো না। তো যারা শাকিব খানকে এই যে গালাগালি করছেন, বিভিন্ন কথা বলছেন, এগুলো আসলে করবেন না, না জেনেই করছেন, যাই হোক। বাট বিভিন্ন কারণে বিভিন্ন কিছু ইয়ে করে, এই যে মোল্ড করে, একটা মোল্ড শব্দটা আছে তো, বিভিন্নভাবে মোল্ড করে যে কাজগুলো করানো হচ্ছে, যে যার দ্বারা তিনি করছেন কাজগুলো, এই দায়ভারটা ওই যে একটু আগে বললাম ওনার নিতে হবে। একটা মানুষ হিসেবে উনি যদি কোনোদিন নিজেকে ভাবে, নিজে আয়নায় দেখে নিজেকে, তাহলে ওনার নিতে হবে। শাকিব খানকে বারংবার অসম্মান করার দায় উনি এড়াতে পারেন না, ঠিক আছে? শুধুমাত্র এখানে আপনি রেখে দেবেন, এত সহজ, জোর করে তো আসলে আপনি কারোর মন পেতে পারেন না। উল্টোপাল্টা অনেক কিছু করিয়ে অনেক কিছু একটা ক্লিক ট্রিক সব হয়ে যেতে পারে, হ্যাঁ, বাট বাকি সবকিছু মনটা কিন্তু হয় না, ঠিক আছে? সো অসম্মানটা করবেন না। আর শাকিব খানকে তো আমি বলেইছি, তিনি ক্লিয়ার করুক কার সাথে থাকবে কার সাথে থাকবে না, এগুলো নিয়ে আসলে আর মাথা ব্যথা কারোরই ভালো লাগছে না। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস থিং, বাট আমি জানি না বাবা এর বলাই, এগুলো আমি বলতেই চাই না। যাই হোক, আমরা চাই মেগাস্টার এই পোস্ট থেকে সরে আসুক, কারণ আর যাই হোক আমাদের সাথে কোনো ছাড় নয়। নাইম হাসান, না আমি কাউকে লাইভে আমি নিতে চাচ্ছি না, আমরা চাই মেগাস্টার। ওকে ফারজানা আপু, আপনি প্রশ্নের উত্তর দিন, বলুন। ফুল পাখি শবনম, কি প্রশ্ন বলুন, আর কি প্রশ্ন? সুপারস্টার শাকিব খান যদি হয়ে থাকে, সে মুখ খুলুক, সে বলুক, তাহলেই জনগণ শান্ত হবে। তার ভক্ত, তার ভালোবাসা আজও আমাদের মনে আছে, বাট প্রকাশ করতে হবে। এর কারণ কি? কেন উনি ওনার সাথে ঢোলাঢলি করে ছবি তুললো? এটা তো আমারও কথা, তাই না? যে তিনি সম্মানের সাথে আসলে, যদি তার পারিবারিক জীবন যেটা একদমই বাজারে ওপেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার আর নেই, একদমই এত ওপেন, এর চেয়ে ওপেন আর হইতে পারে না কিছু। তো সেখান থেকে তারই ক্লিয়ার করা উচিত, এই দ্বারা আমি এর সাথে আছি, আমি ওর সাথে আছি, আমি দুজনের সাথেই আছি, আমি চারজনের সাথে আছি, আমি কারোর সাথে নেই। সো হি শুড ক্লিয়ার ফার্স্ট থিং যে আমি এই একটা সিদ্ধান্তে আছি। এটা অবশ্যই তার এন্ড থেকে ক্লিয়ার করা উচিত। আমি 1000 বার এটা বলবো, বলতেই থাকবো, হোয়াট এভার আমার উপর কেউ রাগ করে করুক, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা সত্য কথা। আমি চাই একজন ওনার ভক্ত হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে কেউ ওনাকে আঙুল তুলে কোনো কথা বলতে না পারুক, উনি সেই স্পেসটা কাউকে না দিক। পৃথিবীতে ডিভোর্স কোনো নতুন কিছু না, পৃথিবীতে 2টো বিয়ে নতুন কিছু না, পৃথিবীতে 4টা বিয়েও নতুন কিছু না, কিন্তু পৃথিবীতে এটা চলতে পারে না, সমাজে এটা চলতে পারে না যে
এই এসে একটা পোস্ট করলো, ওই এসে আরেকটা করলো, এই এসে এটা হলো, প্রতি মুহূর্তে বছরের পর বছর এই ঝগড়া চলতে থাকবে, এটাও হতে পারে না, ঠিক আছে, কোনো মেগাস্টারের লাইফে। সো হি শুড ক্লিয়ার দ্য থিং ফার্স্ট, যে আমি এই ব্যাপার, আমি এর সাথে আছি, এর সাথে নেই, বা দুজনের সাথে, হোয়াট এভার দ্য থিং। এই ব্যাপারটা আমার কথা, আমার বক্তব্য, কারণ আমি তাকে অসম্মানিত দেখতে চাই না। সম্মানের সাথে তিনি বিরাজ করুক, সম্মানের সাথে এগিয়ে যাক। আর এই মানুষটাকে রেখে তিনি বারংবার দেখছেন, তিনি নিজে জানেনও, মন থেকে বিশ্বাস করেন, তার সমস্ত মানে তার সমস্ত অসম্মান, সমস্ত খারাপ কিছুর পেছনে এই ব্যক্তিটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। অনেক সময় পরোক্ষভাবে থাকে, অনেক সময় প্রত্যক্ষভাবে থাকে। এবারও থাকছে, শেষ পেরেকটা মারার চেষ্টা করছে। ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে আপনি তো রক্ষা আপনার কোথা থেকে হবে, তাই না? রক্ষা কোথা থেকে হবে? সো ডেফিনেটলি এই পোস্টটা করাটা একদমই একটা শাকিব খানের আনকনসিয়াস মাইন্ডে বায়াসড হয়ে তিনি এটা করেছেন। তো যারা মনে করছেন, প্লিজ মনে করবেন না, শাকিব খান কনসিয়াসলি এই পোস্ট দেওয়ার মানুষ তিনি নন। তিনি আমাদের সবার, তিনি এনসিপির, তিনি জামাতের, তিনি আওয়ামী লীগ, তিনি কি বলে এটাকে, ছাত্রলীগ, ছাত্রদল, যত কিছু আছে, যাবতীয় যা আছে সবার। সো এটা উনি এরকম মানুষ নন। কোনো ভুল করে নাই, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনা নিয়ে পোস্ট করে নাই। সো বাংলাদেশের জাতির জনককে নিয়ে পোস্ট করেছে, বিশ্বের সব দেশে এটা হয়ে থাকে, তাদের দেশের সবচেয়ে সম্মানিত মানুষকে নিয়ে সেলিব্রিটি পোস্ট করে থাকে। বাংলাদেশ ফেক মিমস, যুক্তিটাতে হেরে যাবেন। সো অযৌক্তিক কোনো কিছু লিখেন না। বাংলাদেশের একমাত্র তিনিই সম্মানিত মানুষ নন, আরো অনেক এরকম ক্যারেক্টার আছে, বীর মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম আছে, আরো অনেক উপাধি আছে সবার। তো ওরাও সম্মানিত, ওরাও বাংলাদেশের বীর সন্তান। তো তাদেরকে নিয়ে যদি পোস্ট হতো, তাহলে এটা নিয়ে কারোর এত মাথা ব্যথা হতো না। আপনি অন্য কাউকে নিয়ে কোনো পোস্ট করলেন না, পার্টিকুলার যে তিনি এখন শুধুমাত্র বীরের তকমা না। আমি যেটা ফিল করি যে শোক দিবসের তিনি কোনো আর একজন বীরের শুধু তকমাধারী না, তিনি একটা দলের একজন, ঠিক আছে, একটা দলের কিন্তু তিনি একটা প্রধান মানুষ ছিলেন। সো একটা দল কেন্দ্রিক ব্যাপার এটা শুধুমাত্র বীরের তকমা দিলে আর হবে না। এখানে শহীদ সোহরাওয়ার্দী না, হ্যাঁ, যে একটা তকমা দিলাম, উনি তো কোনো দলের না। শহীদ সোহরাওয়ার্দী মানে একটা আলাদাই একটা, যে ওনার একটা নিজস্ব একটা জায়গা আছে। কিন্তু যার জন্য আসলে পোস্টটা করে ফেলেছেন মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু ওরকম ব্যাপার না, তিনি একটা দল কেন্দ্রিক ব্যাপারই। হ্যাঁ, তো বীরের ব্যাপারটা ছাপিয়ে তিনি একটা দল কেন্দ্রিক। তো সেখান থেকে যখন একটা পোস্ট আসে শুধুমাত্র তাকে ঘিরে, ডেফিনেটলি সেই বাকি যে ভক্তকুল, তারা তো আসলে মনে কষ্ট পায়, রাইট? তো শাকিব খান সবার, শাকিব খান আম জনতার। তিনি পার্টিকুলার কোনো কিছু আসলে মনে যদি ভালো লাগা, ভালো যে কিছু যদি থেকেও থাকে, সেটাও প্রকাশ্যে আনার ব্যাপারটা নেই, কারণ আপনি অন্য কাউকে আবার কষ্ট দিতে পারবেন না। আসলে কি জানেন তো, একজন বড় যখন কেউ হয়ে যায় না, তার দায়িত্বের জায়গাটা তো বিশাল থাকে। তিনি তো আমি আপনি নই না, তিনি তো আর ফারজানা, তিনি তো আর নাইম, তিনি তো আর এরা না, মাসুদ রানা না, বা আরো যারা আছে, তিনি তো আসলে একজন ম্যাঙ্গো পিপল না, তিনি আমি জানি না। আচ্ছা, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যে ফোন, মানে যেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি কিন্তু সেটা দিয়ে লাইভ করছি ইমন ভাই। সো আমি কিন্তু ওটা ক্লিক করতে পারছি না। আই এম সিইং দ্যাট ইউ আর টেক্সটিং মি, বাট আমি কিন্তু এটা ওপেনও করতে পারবো না এখানে, কারণ আমি এটা দিয়ে লাইভ করছি। এখন আমি বুঝতে পারছি না কি লিখছে, না হয়তো অনেক ইম্পর্টেন্ট কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমডি রাসেল, সম্মানহানি হচ্ছে তার নিজের কারণেই। এত বছর পর সবার মনে একটা জায়গা করে নিতে পারছে, সেই জায়গাটা তার ইচ্ছাতেই হারাচ্ছে। শুধু এই ঝামেলাটায় জড়ানোর কি দরকার ছিল? একদমই তাই রাসেল। দল যার যার, আওয়ামী লীগের দায়িত্ব সবার। আচ্ছা রাহাত, ওইটাই আর কি। এখন এই মানে ওই যে তোমাদেরকে বলেই দিলাম, শুধুমাত্র শাকিব খানকে তোমরা আসলে রাগ করে থেকো না, মেগাস্টারের উপর কোন রকম কোনো রাগ ক্ষোভ মানে এরকম কিছু রেখো না। আসলে তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন, এমন একটা মানুষের আষ্টে পিষ্টে এখন আছেন, যে আসলে ওই ইয়ের মতো, অক্টোপাসের মতো এমন ভাবে ইয়ে করে রেখেছে, যে আসলে তিনি এগুলো করছেন, তাকে করতে হচ্ছে, তিনি প্ররোচিত হয়ে করছেন, নানানভাবে প্রভাবিত করা হচ্ছে। ওই যে থাকে না, কিছু ক্ষেত্রে কিছু হয়, দেখবা যে ওই যে বলে না যে এটার জন্য, ওই যে আত্মহননের জন্য এই মানুষটা দায়ী। কেন দায়ী? কারণ তিনি মানসিকভাবে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করেছে, প্ররোচিত করেছে। তো এই যে পাশের যে মানুষটি আছে না, শাকিব খানের পাশে এখন যে উপস্থিত মানুষটি, এর উপরে এই দায়ভারটা যায়, যে এ হচ্ছে বিভিন্নভাবে মানে একটা প্রভাবিত করে সব সময় মানে একটা বাজে একটা ইন্ধন জুগিয়ে এই কাজগুলো করায়
করে এসছে এবং এখনো এই করাচ্ছে, এবং এভাবে করে তাকে অসম্মানিত করা হচ্ছে। শাকিব খানের 26 বছরের ক্যারিয়ারে কোনো দিন শাকিব খান এতটা অসম্মানিত হননি যা এই রিসেন্ট টাইমের এই অ্যাক্টিভিটিস গুলোতে তিনি অসম্মানিত হলেন। সো একদমই তাই। এই যে যারা একটা কমেন্ট করেছেন না যে তাপসীর ব্যাপারটা, যে তার প্ল্যান ফুটফুল করেছে, একদমই তাই। কারণ আমরা বহু ইন্টারভিউতে শুনেছি যে তার সাথে মিলে আসলে সে আমাকে মারার চেষ্টা করেছে, এগুলো কিন্তু ওনারই মুখের বক্তব্য এবং অনেকবার আমরা নিজ কানে শুনেছি। সো কেউ যদি বলেন না যে কেন আপনার সাথে আসলে ওনাকে আপনি কেন দেখতে পারেন না, না দেখতে পারেন হাজারোটা কারণ আছে, হাজারোটা। আর ব্যক্তি আমি কোনো অপবিশ্বাসের ভক্ত নই, ব্যক্তি আমি কারোর ভক্ত নই, আমি ব্যক্তি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী, তার ভক্ত, ঠিক আছে? বাদ বাকি আপনারা মন গড়া যা খুশি বলে দেন, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট গিভ আ শিট অন ইউ, ওকে? যারা যেটা বলতে চান বলতে পারেন। ব্যক্তিত্ব নিলামে তুলে দিল শাকিব ভাইকে বুবলি। জান্নাতুল মা ওয়েলকাম। গ্রেপ্তার করতে হবে কারণ হাসিনার সময় নমিনেশন নিয়েছে, এটা শাকিবের জীবনের একটা অভিশাপ। সেটাই বললে তো আবার এখন সমস্যা, আশেপাশে গেলে শাকিবের বিপদ আসে। আরিয়ান রোহান একদমই তাই, বরাবরই আমরা দেখে এসছি, বরাবরই। এবং এই সত্যটা বলতে গিয়ে যদি আমাকে আবার গালাগালি শিকার হতে হয়, আমি কিছু মনে করবো না ভাই, তোরা গালাও, তোরা আমাকে গালাগালি কর, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এর মানে এই নয় ফারজানা সত্য কথা বলবে না। আমি একমাত্র যে কিনা মানে সবসময় স্রোতের বিপরীতে গিয়ে কথা বলতে পারি বিকজ অফ আমার অনেস্টির জন্য, ঠিক আছে? আমার অনেস্টির জন্য আমি জানি যে সত্যটা বলতে হবে, এটা শাকিব খানের জন্য ভালো। শাকিব খানের নিজেরও বুঝতে হবে যে বারংবার আমাকে যে অসম্মানিত করা হচ্ছে, আমি একজন আম জনতা নই, আই অ্যাম আ রেসপন্সিবল পার্সন, যাকে আসলে এতগুলো মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, ফলো করে। সো হোয়াট আই এম স্প্রেডিং, বাট আই এম শোকেসিং, রাইট? সো সেটা তো অবশ্যই একটা না একটা, তাহলে তো কারো দায়িত্ব থাকবে না, সবাই দায়িত্বের ঊর্ধ্বে, সেটা তো না। না, আপনি যখন একটা পপুলারিটির মধ্যে আছে, সামান্যতম পপুলারিটিও যদি থাকে আপনার, আপনাকে যদি 10টা মানুষও ফলো করে, তাহলে আপনার এমন কিছু আসলে দেখাতে হবে যেখান থেকে সে একটা ভালো কিছু পিক করতে পারবে। হ্যাঁ, ইউ আর নট আ ইনস্টিটিউশন, আপনি কোনো আমি বা মানে আপনি বা আপনার মতো যারা শাহরুখ খান বলেন, এরা কোনো ইনস্টিটিউশন না, ঠিক আছে? কিন্তু এর মানে এই নয় যে they will create or they will know যে showcasing a bad thing or something else, একটা এরকমটা দেখিয়ে দিল, কেউ করে, কখনো করে না। সো আপনি করছেন বিকজ অফ আপনাকে দিয়ে করানো হচ্ছে। আপনি মানুষটাকে আমরা অনেকটা সময় দেখেছি তো, আমি জানি তো এই মানুষটাকে, মানে এই মানুষটা আল্লাহ পাক যদি স্বয়ং আসলে হেল্প করেন তাহলে সম্ভব ছোটকারা পাওয়া। আদারওয়াইজ মানে এই যে কয়েকদিনের মধ্যেই আপনারা দেখলেন সম্মানহানি একের পর এক, শেষ পর্যন্ত রাস্তায় মানুষের দ্বারা জুতোর বাড়ি, মানে এর চেয়ে অসম্মানিত কর্মকাণ্ড শাকিব খানের সাথে তার ইহজীবনে আরো কখনো হবে কিনা আমি আর জানি না, আর না হোক, আমি আর দেখতে চাই না, এইগুলা স্বপ্নেও দেখতে চাই না। কিন্তু এই এনার জন্য হলো, এনার জন্য এটা সম্ভব হলো। যারা বলেন না আমাকে এসে অনেক রকম জ্ঞান দেন না, তারা যদি আজকে এখানে থাকতেন বা তাদের যদি ওই স্পেসটা থাকতো শাকিব খানের খুব কাছাকাছি সংবাদগুলো জানার, তাহলে মুখ বন্ধ করে চুপচাপ থাকতেন। ঘৃণা হতো ওই ওনার মানে ওই পাশের মানুষটির ওপর, যে একটা দেশের মেগাস্টারকে এরকম ভাবে ট্র্যাপে ফেলে এই কাজগুলো করতে পারে। আই হেট হার। মানে আমার লাইফে আমি পরিবারের কাউকে, মানে থাকে না যে নিজের চেনা পরিচিত কাউকে হেট করার পর যদি করি, এই নি। হ্যাঁ রাসেল, এটা তুমি ঠিক বলেছ যে উনি কি ফিডার খান নাকি যে যা বলবে তাই করবে। এটাই তো আমার কষ্টের কারণ রাসেল, এটাই তো আমার হতাশার কারণ। আমি তো এটা সবাইকেই বলছি, হি ইজ নট আ চাইল্ড, না তিনি তো কোনো ফিডার খাওয়া কেউ নন। তো আমি বললাম, কিন্তু দেখো কিছু ক্ষেত্রে দেখবা কি, তুমি তোমার পার্সোনাল লাইফে দেখবা রাসেল, যে একটা মানে থাকে না যে তোমার যদি এরকম একটা পরিবেশ থাকে, ওনার জায়গায় তুমি তোমাকে রাখো রাসেল, যে তোমার ইউ হ্যাভ আ চাইল্ড অ্যান্ড তুমি যাকে প্রচন্ড ভালোবাসো, একটা ব্রোকেন একটা ফ্যামিলি বা এরকম একটা অবস্থান, তোমার অবস্থান আমার অবস্থান শাকিব খানের অবস্থান এক না রাসেল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ এক নয়। হ্যাঁ তিনি তার দোষগুলো যেমন মানে উপেক্ষা করতে পারেন না বা তিনি যখন ফেলে দিতে পারেন না, ঠিক একইভাবে এই মানুষটাকে যে আসলে মোল্ড করা হচ্ছে এটাও তো আসলে সত্য, চিরন্তন সত্য।
আবার এটাও সত্য, এই সব কিছুর কারণটা শাকিব খান নিজেই। এটাই আমাদের কাছে হতাশার, এটাই হতাশার। আপনি বেরিয়ে আসুন, আপনি আর নিজেকে অসম্মানিত করবেন না, আর করবেন না। আপনি যে সিদ্ধান্তটা যাই নিন না কেন, আপনি দেশের মানুষকে, আপনি আপনার ভক্তকুলকে জানান, আপনার ভক্তকুল আপনার সাথে অলওয়েজ আছে, অলওয়েজ আছে। আপনি বাস নিজের সম্মানটা আপনি নষ্ট হতে দেবেন না। অনেক কষ্ট করে এই জায়গায় এসছেন, অনেক কষ্ট করে। আপনি কোনো রাজনৈতিক শেল্টারে কিন্তু আসেননি, রাইট? শাকিব খান কোনো রাজনৈতিক শেল্টার নিয়ে আসেননি। শাকিব খান তার তিল তিল করা যে এই যে সাম্রাজ্যটা, সেটা নিজে তৈরি করেছেন, নিজ দায়িত্বে তৈরি করেছেন। সেটাকে একজন পাশে এসে তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে একটা ব্যাচ সবসময় পড়ে থাকবে, একটা সবসময় একটা মানে আইডি কার্ডের মতো ওনাকে ঝুলিয়ে রাখবে, রাখার পরে নিজের ফায়দা লুটবে, আর তারপরে বারবার শাকিব খানকে সম্মানহানি করবে, এইটা আমরা আর দেখতেই চাই না, এটা আর দেখতে চাই না। বুঝছো রাসেল? সো আর এটা কমেন্ট করো না। That's why I'm saying everyone please unfollow me or raise your boy about বুবলি। সিলেট মিডিয়া USA। মনি বলছিল তাপস বুবলি মেরে সাকিবের ক্ষতি করার চেষ্টা করছে, তো সফল সাকিবের লাইফটা শেষ করে দিল। সাইজা সারা পোস্ট করছে সেখানে পরে কেন নির্দার উপর দোষ দিচ্ছে। এগুলো হাস্যকর আসমাপো, এগুলো মানে আমি দেখি আর আমি হাসবো না, কি করবো, আমি রিয়েলি ডোন্ট নো। ভাইয়া দেশে কবে ফিরছে? অবস্থা তো দেখছো না, রাহাত সরি কিনা আবরার হাসনাত, দেখছো তো অবস্থা। বোঝে না বুবলির কথা শুনতে হবে, শূন্য থেকে পূর্ণ, একদমই। ওই যে একটু আগেই তো বললাম যে দোষ তো তিনিও অস্বীকার করতে পারেন না, তিনি তো অস্বীকার করছেনও না, তিনি তার জায়গাগুলোকে করছেন, কিন্তু তিনি জড়িয়ে গেছেন। ভাই মানে তোমরা সাধারণভাবে জীবনটা চিন্তা করো না একবার। একটা ভুল রিলেশনে থাকো, একটা ভুল রিলেশনে থাকার পর কি খুব সহসাই তোমরা বেরিয়ে আসতে পারো? এত ইজিলি একটা পথে যাওয়া ইজি, তুমি চলে গেলা, এরপর গিয়ে তুমি মোল্ড হয়ে গেলা, এমন একটা পরিবেশের ঘাপের মধ্যে পড়ে গেলা, আর ওখান থেকে বেরিয়ে আসাটা তো কঠিন ভাই। এটা তো চট করে যাওয়া যায়, জানো তো? তোমরা যারা লিখছো না রাসেল শূন্য থেকে পূর্ণ, আরো যারা লিখছো, চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু তুমি যখন বেরিয়ে আসতে ধরবা, ওই যে অক্টোপাসের মতো সব দিক থেকে ক্যাচ করে ধরবে। উনি আছেন ঠিক ওইরকম একটা পরিস্থিতিতে। আল্লাপাক যদি এই পাশের মানুষটা যেটা কিছু একটা নিজের হাতে করতো, রিল্যাক্স হওয়া যেত, সেটাও তো হবে না। আচ্ছা ইব্রাহিম কি লিখেছো? চোরকি আলফাই প্রথম আলো দালালি করে আর প্রথম আলো আওয়ামী লীগের দালালি করে। প্রিয় মেগাস্টার, আপনার প্রতি অনুরোধ, আপনি এদের থেকে দূরে থাকুন, এদের থেকে দূরে থাকুন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম। আর এটাই বলছিলাম, তোমরা কিন্তু আমার কথাগুলো আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার বলতে পারি না, তোমরা তো বোঝো। আমি যেগুলো বলছি এগুলো মাথায় সবসময় রাখবা, এগুলো নিয়ে লেখালেখি করবা তোমরা। সেটা হচ্ছে যখনই এরকম একটা পরিস্থিতিতে পড়ে, বিগত সময় হয়েছে জন্য আগেই আমি অগ্রিম তোমাদেরকেও ভক্তকুলকেও সাবধান করে দিচ্ছি, শাকিব খানের ভক্তকুলদেরকেও বলে দিচ্ছি অগ্রিম, মাথায় রাখবা যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রোডাকশন হাউস যাদের সাথে ভেরি গুড রিলেশনশিপ ওই প্রোডাকশন হাউসটার, হ্যাঁ, বিএমপির সাথে, তো এই শেল্টারটাকে তারা চেষ্টা করবে যে ভাই আপনি তো এখন এই পরিস্থিতিতে আছেন, উই গনা হেল্প ইউ, আমরা আপনার সাথে আছি, এই ব্যাপারটা করিয়ে। একটা ছবি মনে আছে তোমার, তুফানের পরপর তোলা, সেই প্রযোজক শাকিব খানের ঘাড়ে এমন ভাবে হাত দিয়ে ছবি তুলেছে যেটা আমাদের দেখতে কারোর ভালো লাগেনি, মনে পড়ে ওই যে ছবিটা? মনে পড়ে তো তোমাদের? তো এই যে ছবিটা, এবার যদি এই একটা ফাঁদ থেকে উঠে এসে শাকিব খান এদের ফাঁদে যদি পড়ে, যেটা ওরা রেডি করে রাখবে যে উই আর উইথ ইউ ব্রাদার, নো টেনশন, উই উইল নো, যে সবকিছু একটা সলভের মধ্যে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, চাপ নাই, এই ফাঁদের মধ্যে যদি পড়ে তাহলেই হয়ে গেছে। এরপর বাকিটা সত্যায়নাশ, একদমই সত্যায়নাশ। কারণ এই প্রোডাকশন হাউস ইচ্ছা মতো মোল্ড করে শাকিব খানকে তারপর ইউজ করবে। এরপর যাবতীয় যা আছে, যতটুকু স্টারডাম যা তিনি ক্রিয়েট করেছেন, যাবতীয় উনি শেষ করে দিয়েছে, পাশের মানুষটি শেষ করেছে, বাকি যতটুকু বেঁচে থাকবে এই প্রোডাকশন হাউস বাকিটা শেষ করবে নিজ দায়িত্বে, একদম মোল্ড করে নিয়ে, ব্যাস। তখন শুধু তো ঘাড়ে ধরে ছবি তুলেছে, এরপর কোলে বসে ছবি তুলবে। এটা যেন না হয়। একটা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আপনি আরেকটা বিপদে আবার লাফিয়ে পড়বেন না। এই বুদ্ধি বিবেচনাটুকু অন্তত নিজের মধ্যে যেন থাকে, আমি এটাই আসলে আপনার কাছে চাই, আমরা সবাই চাই। আর সাকিব ভক্ত আপনারা যারা আছেন, আপনারাও এটা খুবই আসলে চোখ কান খোলা রেখে এটা মাথায় রাখবেন যে এই টিমটা আবার কোন রকম সুবিধা আসলে যে ক্রিয়েট করতে যেন না পারে।
রাসেল, হ্যাঁ এটাই তো রাসেল, বুঝছো না? আসলে সাধারণ জীবন আমরা আসলে যতটুকু দেখি, যতটুকু আমরা মানে বোঝার চেষ্টা, ততটুকুই না রাসেল, এটার মধ্যে অনেক বিষয় আছে। তুমি একটা সম্পর্কে চাইলে জড়াতে পারো, কিন্তু আবার চাইলে বেরিয়ে আসতে পারো না, জানো? আর তার মধ্যে অনেক ইকুয়েশন থাকে, আর সেই সম্পর্কটা যদি এমন মানুষের সাথে হয় যে মানুষের স্বার্থের জন্য তোমার সাথে আছে, এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। তুমি একটা নর্মাল মানুষের সাথে আসো, ভাই তোমার সাথে আমার ব্যাটে মনে মিলছে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এটা একটা হলো। আর যে মানুষটার কাছ থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো তার আসল রূপ দেখে, ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ স্বার্থন্বেষী, ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ লোভী, তাহলে ভাই ওইখান থেকে বেরিয়ে আসতে গেলে, ইউ হ্যাভ অলরেডি চাইল্ড ওয়ান, সো ওখান থেকে বেরিয়ে আসতে গেলে নাভিশ্বাস তুলে ফেলবে, সেটাই হচ্ছে। তো ওই আর কি। জাহিদ বাবু অনেক, থ্যাংক ইউ সো মাচ। আপু এখন থেকে শাকিব খান